এটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, কতটা নরম, আর ভেতরটা দেখো, দেখে মনে হচ্ছে যেন একদমই ছানার জিলিপি। আর এই যে এতটা সুন্দর হয়েছে, যেরকম নরম তুলতুলে সেরকম রসালো ভেতরটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন আরেকটা রেসিপি। তো রেসিপিটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা তো ছানা নয়, তবু ছানার জিলিপি আজকের রেসিপিটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবে বন্ধুবান্ধবদের কাছে। আর ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতেও পারবে না, আর কি করে আজকে ছানার জিলিপিটা আমি বানালাম সেটা কিন্তু বুঝতে পারবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা কী করে বানাই সেটাই আজকে শেয়ার করব। তো তোমাদেরকে তো প্রথমেই বলেছি ছানা নয় তবু ছানার জিলিপি। তো ছানার জিলিপিটা বানাবার জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা আমি নিয়েছি এই যে বাটি মেপে চিনিটা নিয়েছি, ঠিক এই বাটিরই কিন্তু এক বাটি ভরে নিয়ে আরও অল্প একটু আমি সুজি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো আমি প্রথমে সুজিটাকে চেলে নেব, যেহেতু সুজির মধ্যে অনেক রকম নোংরা থাকে, পোকামাকড়ও হয়ে যায় বৃষ্টি বর্ষার সময়। তো সেই কারণে কিন্তু আমি সুজিটাকে আগে চেলে নেব। তো সুজিটাকে আমি চেলে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, একটা গামলা চাপিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো এক বাটি জল, আর এখানে চাপিয়ে দিয়েছি একটা কড়াই। তো আমি এখানে যে জলটা দিয়েছি বাটি মেপে, এটা কিন্তু চিনির যে বাটিটা নিয়েছি আমি, ওই বাটিরই কিন্তু এক বাটি জল নিয়ে নিয়েছি আমি। তো এখানে দিয়ে দেবো আমি চিনিটাকে। চিনিটাকে দিয়ে কিন্তু একভাবে ভালোভাবে নেড়ে যেতে হবে, যাতে তলায় না জমে যায়। আর চিনিটাকে যদি একদম একভাবে নাড়তে না থাকো তাহলে কিন্তু চিনিটা লেগে যেতে পারে। তো সেই কারণে কিন্তু চিনিটাকে অবশ্যই একভাবে নেড়ে যেতে হবে। ওইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। ঘিটাও দেখা যাচ্ছে বেশ গরম হয়ে গেছে, যেহেতু কড়াইটা আগেই বসানো ছিল। এবার দিয়ে দেবো আমি সুজিটাকে। সুজিটাকে একটু হালকা করে একটু ভেজে নেব আমি। ওইদিকে চিনির শিরাটার মধ্যে আমি দিয়ে দেবো একখানা এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। আর এইদিকে সুজিটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো অল্প করে জল। জলটা কিন্তু আমি অতিরিক্ত দেবো না, যাতে শুকনো শুকনো থাকে সুজিটা, এইভাবে আমি জলটাকে ব্যবহার করব। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব সুজিটার সাথে। ওইদিকে সুজিটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার নামিয়ে নেব সুজিটাকে। তো সুজিটাকে কিন্তু আমি উষ্ণ গরম থাকতে থাকতে একটু ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব ঠেসে ঠেসে। এতে কি হবে, জিলিপিটা কিন্তু খুব সুন্দর ফুলবে। এই কারণে যতটা পারবে ততটা ভালো করে মেখে নেবে সুজিটাকে। আর এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে আরও গুঁড়ো দুধ আমি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে একটু মেখে নেব। তো সুজিটাকে দেখো, আমি কিন্তু বেশ 5 মিনিট ধরে কিন্তু হাতের সাহায্যে এরকম ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এতে কি হবে, কতটা মুলায়ম হয়ে গেছে সুজিটা। তো এবার গোল গোল করে আমি লেচি কেটে নেব। তোমরা চাইলে একেবারে বড় করে একটা লেচি করেও কিন্তু লম্বা করে নিতে পারো আগে। তো আমি এরকম ছোটো ছোটো করে আগে লেচি করে নেব। তো লেচিটাকে দেখো এইভাবে আমি আগে লম্বা করে নিয়েছি। আর এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি, কেন, খুব সহজেই কিন্তু এই জিলিপিটা বানাতে সুবিধা হবে সেই কারণে। আর তোমরা যদি কাঠের চাকিতে করো তো সেই ক্ষেত্রে কিন্তু একটু ঘি লাগিয়ে নেবে, তাহলে কিন্তু চাকির মধ্যে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর পাথরের যদি চাকি হয় তাহলে তো খুবই ভালো হলো। তো আমি এই কারণে স্টিলের একটা থালায় নিয়ে নিয়েছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আগে জিলিপির শেপটাকে দিয়ে নেব। এই যে এইভাবে বানিয়ে নেব। তো সমস্ত ছানার জিলিপিগুলো দেখো বানিয়ে নিয়েছি। ছানা তো নয়, সুজি দিয়ে ছানার জিলিপি। প্রথমেই তো বলেছি ছানা নয় তবু ছানার জিলিপি। তো দেখো কত সুন্দর কিন্তু শেপটা হয়েছে।
তো দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা যে সুজি, না বললে কিন্তু বোঝার কোনো উপায় নেই। দেখে মনে হচ্ছে না সত্যি একদম ছানার। তো তার সাথে সাথে আরেকটা কথা বলবো, অনেক সময় দেখা যায় সুজিটা কিন্তু অনেকক্ষণ রাখার ফলে কিন্তু বেশ শক্ত হয়ে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু যখন তোমরা ছানার জিলিপির শেপটা দিতে যাবে তখন ফাটল ধরতে পারে। সেই ক্ষেত্রে কী করবে, হাতে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে হাতটা, তারপর একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবে, তাতে দেখবে খুব ভালো হবে। তো ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি, কড়াইটা গরমও হয়ে গেছে। এইবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। ওইদিকে আমার শিরাটা রেডি হয়ে গেছে, গ্যাসটাকে এবার অফ করে দেবো। আর এখানে কিন্তু আমি শিরাটাকে একতার বা দুইতার কোনো রকম ব্যাপার করিনি। তো যেহেতু ছানার জিলিপি রসটা একটু ভারীই থাকে সেটা সবাই জানো, তো সেই ক্ষেত্রে দেখো শিরাটা কিন্তু বেশ মোটাই হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে শিরাটাকে কিন্তু একদম উষ্ণ করে দেবো। অতিরিক্ত গরম শিরার মধ্যে কিন্তু আমি ছানার জিলিপি একদম দেবো না। ওইদিকে তেলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে, এবার জিলিপিগুলোকে আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। দুটোর বেশি আমি এখানে দেবো না। তো দেখো জিলিপি দুটোর কালার কিন্তু কি সুন্দর এসছে, আর দুটো ভাজা হতে হতে আমি কিন্তু আরও দুটো জিলিপি ছেড়ে দিয়েছি। আর কালারটা দেখো কতটা সুন্দর হয়ে এসছে জিলিপিগুলো। আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। আর কত সুন্দর ফুলে উঠেছে জিলিপিগুলো, যেহেতু ভালো করে ঠেসে ঠেসে মেখেছি কিছুক্ষণ, সেই কারণেই কিন্তু জিলিপিগুলো এরকম ফুলে উঠেছে। তো জিলিপিগুলো কিন্তু হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি তেল থেকে নামিয়ে এবার শিরার মধ্যে দিয়ে দেবো। আর শিরাটা কিন্তু উষ্ণ গরম রয়েছে, আর অতিরিক্ত গরমে দিলে কিন্তু গলে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো সেই কারণে সবসময় শিরাটাকে উষ্ণ গরম থাকতে থাকতে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকে আমার ছানার জিলিপি রেডি। দেখো কতটা সুন্দর হয়েছে, আর এত সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলেছি ছানার জিলিপি। তো তোমরা কিন্তু বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবে। আর বাড়িতে যদি তোমার আত্মীয় স্বজন চলে আসে, চট করে বানিয়ে ফেলতে পারো এইভাবে ছানার জিলিপি। আর কিন্তু প্রত্যেকের মন জয় করে নেবে এইভাবে ছানার জিলিপিটা খাওয়ালে। আর তারা কিন্তু বুঝতেই পারবে না তুমি এই ছানার জিলিপিটা কিভাবে বানালে। অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবে। আর দেখো এই ছানার জিলিপিটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, কতটা নরম, আর ভেতরটা দেখো, দেখে মনে হচ্ছে যেন একদমই ছানার জিলিপি। আর এই যে এতটা সুন্দর হয়েছে, যেরকম নরম তুলতুলে সেরকম রসালো ভেতরটা। তো আজকে তোমাদের ছানার জিলিপিটা কেমন লাগলো, এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নতুন একটা ভিডিওতে।